ইরানের কর্মকর্তারা প্রায়ই বলে থাকেন একটি পারমাণবিক বোমা বানানোর কারিগরি ক্ষমতা ইরানের আছে, কিন্তু এটা তৈরি করার কোনো সিদ্ধান্ত তেহরান নেয়নি। গত মাসে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা কামাল খারাজি শত্রুদের সতর্ক করে দিয়ে জানিয়েছেন ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা নেই। তবে ইরানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে আর কোনো বিকল্প থাকবে না। প্রয়োজনে আমাদের সমরাস্ত্রনীতি পরিবর্তন করা হতে পারে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এক গোপন প্রতিবেদনে বলেছে ইরান আরও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে এবং অস্ত্র গ্রেডের কাছাকাছি পৌঁছেছে। মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য তেহরান এবং বিশ্ব মোড়লদের মাঝে 2015 সালের চুক্তিতে যে পরিমাণ সম্মত ছিল তার চেয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ 30 গুণ বেশি পৌঁছেছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 6,201.3 কিলোগ্রাম বা 13,671.5 পাউন্ডে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার শেষ রিপোর্ট থেকে 675.8 কিলোগ্রাম বৃদ্ধি পেয়েছে। একটি পরমাণু বোমা বানাতে প্রায় 25 কেজি ইউরেনিয়াম দরকার হয়, যা 90% পর্যন্ত সমৃদ্ধ হতে হবে। বর্তমানে ইরান 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালক এবং জাতিসংঘের পরমাণু নজরদারি প্রধান রাফায়েল গত মাসে সতর্ক করে দিয়ে বলেন ইরান যদি বেশ কিছু পারমাণবিক বোমা তৈরি করার সিদ্ধান্ত নেয় তবে ইরানের কাছে যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এপ্রিলে স্কাই নিউজকে তিনি বলেন ইরানে ইউরেনিয়াম পরিদর্শনের মাত্রা আমাদের যে স্তরে থাকা উচিত ছিল তা নয়। ইরানি কর্মকর্তারা সম্প্রতি হুমকি দিয়েছেন যে তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারে এবং প্রয়োজন হলে ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনতে পারে। যদিও তেহরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বিশ্ব মোড়লদের সাথে তেহরানের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করার পর থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি ব্যাহত হয়েছে কারণ ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে এজেন্সির সবচেয়ে অভিজ্ঞ কিছু পরিদর্শককে নিষিদ্ধ করেছে। তেহরান এপ্রিলে ইসরায়েলের উপর নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ায় ইরানের একটি কনসুলার ভবনে ইসরায়েলের আপাত হামলার পর এই স্ট্রাইকটি হয়েছিল, যাতে 2 ইরানি জেনারেল এবং অন্যরা নিহত হয়। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ইরানের আক্রমণকে বাধা দেয়নি। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে ইরান দেশটিতে বড় ধরনের হামলার পর পরমাণু বোমা তৈরি করতে পারে। ইরান দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা শক্তিধর দেশগুলো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ ব্যাপারে নিশ্চিত নয়।